12 ক্লাসের ছাত্রছাত্রীরা আমরা এর আগের দিন রিলেশনের উপরে কিছু প্রবলেমস করিয়েছিলাম এবং তার কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। তো কিছু স্টুডেন্টসের ফিডব্যাকের জন্য আমি লাস্ট হোমওয়ার্কটা একটু ডিসকাস করে দিচ্ছি। কয়েকজনের একটু অসুবিধা হচ্ছে যে স্যার আমরা সসম এবং সংক্রমণটা কিভাবে দেখাবো। তো দেখো, এটা খুব সিম্পল এক্সাম্পল। আমার ছিল ক্যাপিটাল এ সেটটা ছিল 1 2 3 4 5 6 এবং রো রিলেশন ছিল অন এ বি সাচ দ্যাট বি ইকুয়াল টু এ প্লাস 1। তো এক্ষেত্রে আমরা সসম কিভাবে দেখাবো? সসম দেখানোর জন্য খুব ইজি স্টেপ হচ্ছে, আমরা জানি 2 নট ইকুয়াল টু 2 প্লাস 1। তার মানে কি হচ্ছে? অ্যাকর্ডিং টু ডেফিনেশন 2, 2 ডাজ নট বিলংস টু রো। 2, 2টা রোতে থাকবে না। যদি রোতে থাকতে হয় তাহলে এই ডেফিনেশনটাকে স্যাটিসফাই করতে হবে। এখান থেকেই বলা যাবে রো ইজ নট রিফ্লেক্সিভ। আর ট্রানজিটিভের জন্য কি করব? ট্রানজিটিভের জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে নেব। যেমন we know 3 equal to 2 plus 1 and 4 equal to 3 plus 1। তার মানে কি হচ্ছে? এইখান থেকে আমরা লিখতে পারি 2, 3 belongs to row and 3, 4 belongs to row, but 4 not equal to 2 plus 1। তার মানে কি হচ্ছে? 2, 4 does not belongs to row। দেখো, আমরা কি পেলাম? 2, 3 belongs to row পেয়েছি, 3, 4 belongs to row পেয়েছি, বাট 2, 4 does not belongs to row পেয়েছি। এটা যদি আমি সংক্রমণের ডেফিনেশনের সঙ্গে মেলাই, এ বি রোতে আছে, বি সি রোতে আছে, বাট এ সি রোতে নেই। এখান থেকে আমরা বলতে পারবো রো ইজ নট ট্রানজিটিভ। এটাই আমাদের আগের দিনের এক্সাম্পল ছিল। দেখো, তোমরা ভালো করে ছবিটি দেখে নাও। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট ডিসকাশন হবে, একটু হোল্ড করো। এর পরের এক্সাম্পল আমি দিচ্ছি, তোমরা লিখে নাও। সকল পূর্ণ সংখ্যার সেট জেডের ওপর রো একটি সম্বন্ধ এমনভাবে আছে যাতে এ রো বি ইকুয়াল ইমপ্লাইজ 2a প্লাস 3b। কী বললাম? রো অন জেড কেমনভাবে আছে? এ রো বি ইমপ্লাইজ 2a প্লাস 3b is divided by 5। আমাকে দেখাতে হবে we have to show that row is equivalence relation। ইকুইভ্যালেন্স রিলেশন মিন্স এটাকে আমাকে রোটাকে দেখাতে হবে এটি রো একটি সমতুল্যতা সম্বন্ধ। দেখো, এইভাবে এক্সাম্পলটা আছে। তো সমতুল্যতা সম্বন্ধ দেখানোর জন্য প্রথমে আমি রিফ্লেক্সিভ দেখাবো। রিফ্লেক্সিভ কীভাবে দেখাবো? লেট এ বিলংস টু জেড। আমি একটা এলিমেন্ট নিলাম, এ বিলংস টু জেড। তাহলে 2a প্লাস 3a অলওয়েজ ইকুয়াল টু 5a অ্যান্ড এইটা ডিভিজিবল বাই 5 ফর অল এ বিলংস টু
জেড, আমি যে কোনো এ নিই না কেন জেড থেকে, সেটা সর্বদাই 2a + 3a = 5 ডিভিজিবল বাই 5 হবে। দেয়ারফর রো ইজ রিফ্লেক্সিভ। এরপরে আসবো আমরা সিমেট্রিক। সিমেট্রিকটা কীভাবে দেখাবো? লেট a, b বিলংস টু রো। আমি ধরে নিলাম a, b রোতে আছে। দ্যাট মিন্স 2a + 3b = 5k। আচ্ছা, এখানে একটা জিনিস, কে মানে এনি ইন্টিজার। এখানে একটা জিনিস খেয়াল করবে, বি এবং কে দুটোই কিন্তু হয় জোড় সংখ্যা হবে অথবা বিজোড় সংখ্যা হবে। এরকম কখনোই হতে পারে না যে একটি জোড় অথবা একটি বিজোড়। দেখো, যদি বিটাকে আমি জোড় সংখ্যা বলি, তাহলে 3bটাও জোড় সংখ্যা হবে, 2aটাও জোড় সংখ্যা হবে। বা উল্টো দিক থেকে, আমি একটু উল্টো দিক থেকে বোঝানোর চেষ্টা করি। মনে করো কেটি বিজোড় সংখ্যা, বা কে এর ভ্যালু হচ্ছে 3 সাপোজ। তাহলে তাহলে ডান দিকটা আমার বিজোড় সংখ্যা হবে, 2aটা অবশ্যই বিজোড় সংখ্যা, তাহলে বিটাকেও আমাকে বিজোড় সংখ্যা হতে হবে। যেহেতু 2aটা একটি জোড় সংখ্যা, তাহলে কে এবং বি হয় উভয়ই বিজোড় সংখ্যা হবে অথবা উভয়ই জোড় সংখ্যা হবে। তো এই রেজাল্ট আমরা পরে কাজে লাগাচ্ছি। আচ্ছা, এখন আপাতত এইটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখলাম। এইবারে আমরা বের করব, আচ্ছা এইখান থেকে আরেকটু বের করে নিই, অর a = বা a = 5k - 3b/2। এটা আমরা বের করে রাখলাম। এইবারে আমরা বার করব 2b + 3a, এই ভ্যালুটা বার করব। তো 2b + 3a কী করে বেরোবে? 2b + a এর ভ্যালু আমি বসাচ্ছি 5k - 3b/2। এটি বেরোবে হাফ। যদি কমন নিই, ক্যালকুলেশন তোমরা করে নিতে পারবে। ক্যালকুলেশনটা দেখো, হাফ যদি কমন নিই তাহলে হবে b + 5k/2। আমার একটু ভুল হলো, এখানে মাল্টিপ্লাই ইন্টু 3 আছে, একটু ক্যালকুলেটটা করে নিচ্ছি। এটি আসবে, হাফ যদি কমন নিই 5k - 3 × 9 + 4 5b/2। /2টা আর লেখার দরকার নেই, হাফটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে 5k - 5b/2, 15k - 5b/2। এটাকে যদি 5 কমন নিয়ে নিই, 3k - b/2। এই রেজাল্টটা আমরা এলাম। তাহলে এইখানে আমরা একই যুক্তি লাগাচ্ছি, যদি বি এবং কে দুটোই যদি ইভেন হয় বা দুটোই অড হয়, সেক্ষেত্রে বোথ কেসে আমার 3b - 2k অবশ্যই একটি ইভেন নাম্বার হবে। এখানে লিখে নাও 3k - b = ইভেন নাম্বার। সুতরাং এইটা ডিভিজিবল বাই 5। দেখো, আমি 2b + 3a = a এর ভ্যালুটা সাবস্টিটিউট করেছি, করে আমি পেয়েছি 3k - b এই টার্মটা। তো 3k যদি k এবং b উভয় যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে 3k - b ইভেন নাম্বার হবে। আবার একই পক্ষে যদি k এবং b উভয় জোড় সংখ্যা হয়, তাহলেও 3k - bটা জোড় সংখ্যা হবে। এবং জোড় সংখ্যা যদি হয়, তাহলে নিচের 2 দিয়ে সেটা ডিভিজিবল হবে এবং পুরো টার্মটা ডিভিজিবল বাই 5 হবে। অর্থাৎ আমি কি বলতে পারি, b, a বিলংস টু রো এবং রো হচ্ছে সিমেট্রিক।
আচ্ছা, এরপরে আসছি, এরপরে আমি দেখাবো ট্রানজিটিভ কিনা। মুছে দিচ্ছি। ট্রানজিটিভ দেখানোর জন্য আমি ধরে নেব লেট a, b and b, c belongs to row. That means 2a plus 3b আর 2b plus 3c divisible by 5. That means their sum 2a plus 3b plus 2b plus 3c also divisible by 5. That means 2a plus 3c plus 5b divisible by 5. এবারে যদি আমি 5bটাকে বাদ দিয়ে দিই, কারণ 5bটাও ডিভিজিবল বাই 5, যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে 2a প্লাস 3cটাও ডিভিজিবল বাই 5 হবে। অ্যান্ড দ্যাট মিন্স a, c belongs to row. Therefore row is transitive and hence row is equivalence. দেখো সেকেন্ড টার্মের প্রুফটা। আচ্ছা, এরপরে আমি তোমাদের আরেকটি এক্সাম্পল দেব। এই এক্সাম্পলটা থেকে তোমরা সাধারণভাবে সমস্ত ধরনের রিলেশন, একটা রিলেশন থেকে আরেকটা রিলেশনে তোমরা যেতে পারবে। যেমন আমি বোর্ডটা মুছছি আরেকবার। খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল এটা। দেখো ক্যাপিটাল এ আমি একটা সেট নিলাম 1 2 3। আমি টেস্ট করব রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ আর এক্সাম্পল অফ রিলেশন অন এ। একটা টেবিল বানাবো। কীরকম দেখো, প্রথমেই আমাকে এমন একটা এক্সাম্পল খুঁজে বার করতে হবে যেটি রিফ্লেক্সিভও হবে, সিমেট্রিকও হবে, ট্রানজিটিভ হবে। এমন একটা এক্সাম্পল রিলেশন অন এ বার করব যেটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে। তো একটা এক্সাম্পল যদি আমি খুঁজে বার করি, এরকম অনেক এক্সাম্পল আছে। আমি খুঁজে বার করলাম, R1 ইকুয়াল টু লিখলাম, যেহেতু রিফ্লেক্সিভ তাহলে 1 1 2 2 3 3, তার সঙ্গে অ্যাড করলাম 1 2 2 1। দেখে তোমরা টেস্ট করবে, দেখবে এই R1টা তিনটেই হবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হবে। আচ্ছা, আরেকটি এক্সাম্পল দিচ্ছি। রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে। রিফ্লেক্সিভ হবে না কিন্তু সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে। এরকম একটা এক্সাম্পল দেখি, খুঁজে বার করার চেষ্টা করি। এরকম একটা এক্সাম্পল হচ্ছে 1 1 1 2 2 1 2 2। দেখো এই এক্সাম্পলে রিফ্লেক্সিভ নয়, কারণ 1 1 আছে, 2 2 আছে, 3 3 নেই। বাকি কিন্তু বাকি প্রপার্টিগুলো স্যাটিসফাই করে যাবে, অর্থাৎ সিমেট্রিক এবং ট্রানজিটিভ হবে। এরপরে আরেকটি রিলেশন খুঁজছি। রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে না, ট্রানজিটিভ হবে এই রিলেশনটা। দেখো আমি R3 লিখছি 1 1 2 2 3 3 এবং তার সঙ্গে 1 3। তো এই রকম করে আরও তোমাদের লিখতে হবে। আমি টেবিলের রাইট সাইডে, আমি লেফট সাইডে আমি বলে দিচ্ছি।
তোমরা কি কি বানাবে, রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না। এরপরে রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিক হবে না, ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না। আচ্ছা, এরপরে রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হবে না, এবং কোনোটিই হবে না। তো এই প্রত্যেকটির এক্সাম্পল তোমরা নিজেরা খুঁজে বার করবে। দেখো, এই টেবিলটা, এই চার্টটা করে রাখবে। এই চার্টটা যদি করে রাখো, তাহলে পরীক্ষায় যে কোনো ধরনের অঙ্কই আসে না কেন, যে কোনো ধরনের এক্সাম্পলই তোমাদের জিজ্ঞেস করুক না কেন, তোমরা খুব চটজলদি সেটা বার করে নিতে পারবে। তো এই টেবিলটা কমপ্লিট করে রাখবে। আমি 3টে এক্সাম্পল দিলাম, এরকম এক্সাম্পল আরও খুঁজে রাখবে। সেক্ষেত্রে এইভাবে কাজটি করবে। যেমন ধরো একটি, যেমন আরবিটারি আমি মনে করো এইটি যদি খুঁজে বার করি, R7 বলেছে রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক এবং ট্রানজিটিভ কিছুই হবে না। তাহলে আমি রিফ্লেক্সিভ হতে গেলে প্রথমেই 1 1 2 2 3 3 বসিয়ে দিলাম, কিন্তু সিমেট্রিক ট্রানজিটিভ হবে না। তার জন্য আমি কি করলাম, 1 2 বসালাম, 1 3 বসালাম, 3 2 বসালাম। দেখো, 1 3 বসিয়েছি, 3 2 বসিয়েছি, কিন্তু 1 2 এর মধ্যে নেই। আবার 1 3 এর অপোজিট 3 1টাও নেই। তো এইভাবে তোমরা সবগুলো বার করে একটা চার্ট বানিয়ে রাখবে, এতে তোমাদের খুব সুবিধা হবে। আচ্ছা, বোর্ডটি আরেকবার মুছছি, তোমরা দেখে নাও। এরপরে আমি তোমাদের আরও কিছু হোমওয়ার্ক দেব। এই টেবিলটি কমপ্লিট করে রাখবে। তার সঙ্গে আরও আমি একটি হোমওয়ার্ক দিচ্ছি, একটি হচ্ছে লিখে নাও, জেডের ওপরে রো একটি সম্বন্ধ বলতে হবে। এক্ষেত্রে কোনটি সমতুল্যতা নয় এবং কেন? আমি একটা অপশান দিচ্ছি, এ রো বি বোথ ইমপ্লাইজ এ লেস দেন বি। 2 নম্বর অপশান দিচ্ছি, এ রো বি বোথ ইমপ্লাইজ এ ইকুয়াল টু বি। 3 নম্বর অপশান দিচ্ছি, এ রো বি বোথ ইমপ্লাইজ এ মাইনাস বি ইভেন নাম্বার। অ্যান্ড লাস্ট 4 নম্বর অপশান দিচ্ছি, এ রো বি বোথ ইমপ্লাইজ এ প্লাস বি ইভেন নাম্বার। ভালো করে লিখে নাও কোশ্চেনটা। জেডের উপরে রো একটি সম্বন্ধ, এক্ষেত্রে কোনটি সমতুল্যতা নয় এবং কেন? এ রো বি, একটা এ লেস দেন বি, একটা এ ইকুয়াল টু বি, একটা এ মাইনাস বি ইভেন নাম্বার, একটা এ প্লাস বি ইভেন নাম্বার। তো এই কাজগুলো করে রাখবে। এরপরে কোনো ডাউট হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। এর পরবর্তী আলোচনা আমরা পরের ক্লাসে করব।